বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেল আইসিটি অ্যান্ড টেক টাইমে নিয়মিত দিচ্ছি। তো আজ তোমাদেরকে আমি প্রথম অধ্যায়ের বায়োমেট্রিক্স সম্পর্কে তোমাদের বলবো। আমরা বায়োমেট্রিক্স বলতে কি বুঝি এবং বায়োমেট্রিক্স আমাদের কি কাজে লাগে এবং বায়োমেট্রিক্স সম্বন্ধে সমস্ত তথ্য আমরা আজকে জানব। তোমরা আমার সাথেই থাকবে। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে প্রথম অধ্যায় অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত যে বিষয়টা, সেখান থেকে তোমাদের ক্লাস নিচ্ছি এবং আজকের আমার ক্লাসের বিষয় হলো বায়োমেট্রিক্স। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বায়োমেট্রিক্স অর্থাৎ বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের যে বিষয়টা। আচ্ছা, বায়োমেট্রিক্স এক ধরনের কৌশল যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি পরিমাপ করে সুনির্দিষ্ট ব্যক্তিকে শনাক্ত বা চিহ্নিত করা যায়। বায়োলজিক্যাল ডেটা, আসলে বায়োলজিক্যাল ডেটা পরিমাপ করা এবং বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা কিন্তু আসলে বায়োমেট্রিক বলে থাকি। বায়োলজিক্যাল ডেটাগুলো হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তারপর মানুষের আচার আচরণ, কণ্ঠ, ধরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আছে হাত আছে, চোখ আছে, রেটিনা, মুখের অবয়ব স্ট্রাকচার, তারপরে স্কিন, মানুষের স্কিন ইত্যাদি, এগুলো সবই কিন্তু আসলে বায়োলজিক্যাল ডেটা। কাজে এগুলোর এক একটা এক এক ধরনের বৈশিষ্ট্য আছে এবং কারোর সাথে কারোই মিল নাই। মানুষ বিভিন্ন ধরনের অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের হওয়ার কারণে কারোর সাথে কারো মিলবে না। সুতরাং এই যে বায়োলজিক্যাল ডেটা মাপা এবং বিশ্লেষণ করা, এখান থেকেই কিন্তু আসলে ব্যক্তিকে শনাক্ত করা যায়। আর এই বায়োমেট্রিক্সের এখন ব্যাপক ব্যবহার অফিসে। আমরা যদি কোনো অফিসে ঢুকি, মেডিকেল কলেজ, হাসপাতালে অথবা কোনো দোকানে যাই, অনেক দেখবা সেখানে বায়োমেট্রিক্স অর্থাৎ তোমার সেন্সর বোর্ড দেওয়া আছে, যেখানে আঙ্গুলের চাপ দেওয়া যাবে, হাতের ছাপ দেওয়া যাবে, অথবা চোখে তাকাইলে রেটিনায় কাজ হবে। এগুলো দ্বারা আসলে বায়োমেট্রিক্সের কিন্তু কাজ করা হয়। আচ্ছা, বায়োমেট্রিক্সের এখানে ধরো তোমাদের আমি এখানে প্রকারভেদ দিয়েছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে বায়োমেট্রিক্স হলো প্রথমত দুই প্রকার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের স্ক্রিনটা আমি বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, এখন এই যে বায়োমেট্রিক্স তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বায়োমেট্রিক্স হলো দুই প্রকার, অর্থাৎ শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স এবং আচরণগত বায়োমেট্রিক্স। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স তোমরা বুঝতে পারছো যে অর্থাৎ মানুষের যে শরীর বা যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা দেখতেছি মানুষের, সেগুলো কিন্তু শারীরবৃত্ত। যেমন শারীরবৃত্ত বায়োমেট্রিক্স হলো 6 প্রকার। দেখো, মুখ শনাক্তকরণ বা ফেস রিকগনিশন যেটাকে বলা হয়, এই এক ধরনের বায়োমেট্রিক্স, এটা শারীরবৃত্তীয়। তারপরে নিচে আমি দেখাচ্ছি আগে, তারপরে আঙ্গুলের ছাপ, দেখো এই যে আঙ্গুলের ছাপ, এটা একটা শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। হাতের ছাপ অর্থাৎ যেটাকে হ্যান্ড জিওমেট্রি বলা হয়। তারপরে আছে চোখের মনি ও রেটিনা স্ক্যান, অর্থাৎ মানুষের চোখের মনি এবং রেটিনা এক এক ধরনের, এটা একটা তোমার শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। তারপরে আছে শিরা বা ভেইন, অর্থাৎ এক একজনের শিরার সিস্টেম কিন্তু বডিতে এক এক ধরনের। আর ডিএনএ গঠন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো মানুষের অস্তিত্ব না থাকে, তার জামা কাপড় এবং তার রক্ত বা অন্য অন্য জিনিসপত্র থেকে ডিএনএ সংগ্রহ করে কিন্তু সেই প্রমাণটা করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই দেখলাম আমি একটু বায়োমেট্রিক্সের যেমন শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স, এখানে যেমন মুখ শনাক্তকরণ, দেখো তোমরা এই যে ছবিতে একটা মুখ দেখতে পাচ্ছ, এই মুখের মধ্যে কিন্তু দেখো বিভিন্ন অর্থাৎ এই ক্যামেরার যে একটা ছাপ পড়ছে বিভিন্ন পয়েন্টগুলো, এটা কিন্তু একটা মেজারমেন্ট। এই মেজারমেন্টটা বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের হবে, এক এক মানুষের এক এক ধরনের হবে, যার ফলে মুখের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো থেকে কিন্তু এই বায়োমেট্রিক্সের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা যাবে। দ্বিতীয় চিত্র দেখো, এখানে হলো ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, অর্থাৎ এই যে মেশিনটা দেখছো, এটা হলো সেন্সর মেশিন। এখানে যদি আমরা আঙ্গুলের ছাপ দিই, তাহলে আমাদের আঙ্গুলের যে অসংখ্য দাগগুলো আছে, এই দাগগুলো কিন্তু একজনের সাথে আরেকজনের মিশবে না। তো এই আঙ্গুলের দাগ দ্বারাও আসলে ব্যক্তিকে শনাক্ত করা যাবে। এখানে ধরো প্রায় 70 থেকে 80% মোটামুটি মিলে গেলেই আঙ্গুলের ছাপ দ্বারা তাকে শনাক্ত করা যায়। অনেক সময় আঙ্গুল বসানো বা বিভিন্ন ধরনের টিপে কম বেশের কারণে রেখের কম বেশ হইতে পারে, তবে সেটা সামান্য হবে, তারপরেও এগুলো শনাক্ত করার কাজে বিশেষভাবে সহযোগিতা করে।
তারপরে আছে তোমাদের দেখো হাতের ছাপ, যেটা হ্যান্ড জিওমেট্রি বলা হয়। আমাদের হাতে যে ছাপ দিলে, অর্থাৎ আমরা যদি কোনো বোর্ডের বা সেন্সরের উপরে হাত 5টা আঙ্গুল ধরে অর্থাৎ হাতটাকে ছাপ দেই, তাহলে সেখানে কিন্তু আমাদের হাতে অসংখ্য দাগ রয়ে গেছে। এই দাগগুলো কারোর সাথে কারো মিল নেই। এখান থেকে কিন্তু আমরা বায়োমেট্রিক্সের কাজটা করতে পারি, অর্থাৎ ব্যক্তিকে শনাক্ত করতে পারবো। একজনের হাতের গঠন এক এক রকম, আঙ্গুলের গঠন এক এক রকম, কারো আঙ্গুল খাটো কারো লম্বা, যার ফলে এই কাজটা এখান থেকে করা যায়। তারপরে 4 নম্বর দেখতে পাচ্ছ চোখের মনি ও রেটিনা স্ক্যান। আচ্ছা, চোখের মনি এবং রেটিনা স্ক্যান করেও কিন্তু ব্যক্তিকে শনাক্ত করা যায়। কারো কারো চোখের মনি বা রেটিনা, এই রেটিনার ভিতরে যে বিভিন্ন শিরা উপশিরা বা রেটিনার যে গঠন বা চোখের মনির যে গঠন, চোখের মনির যে রং, এগুলো দ্বারা কিন্তু ব্যক্তি থেকে আরেক ব্যক্তিকে সহজে পৃথক করা যায় এবং এটা কারোর সাথে কারো মিলবে না। একেবারে স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটাকে বলা ইউনিক, অদ্বিতীয়। তা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যেটা হলো চোখের একটা মনির বিভিন্ন যে, অর্থাৎ ক্যামেরার সামনে যদি তাকে রাখা হয় তাহলে এইভাবে বিভিন্ন পয়েন্ট মেজারমেন্ট দিয়া অর্থাৎ এখান থেকে বায়োমেট্রিক্স নির্ধারণ হয়ে যায়। আর সুপ্রিয় শিক্ষার্থী, 5 নম্বরে দেখছো শিরা। আচ্ছা, হাত বা কবজির শিরার প্যাটার্নগুলো যে আছে, আমাদের হাতে এবং কবজিতে কিন্তু অনেক ধরনের শিরা আছে। এই শিরার প্যাটার্নগুলো দেখেও কিন্তু এখান থেকে নির্ণয় করা যায়। তারপরে 6 নম্বর দেখো ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তোমরা জানো ডিএনএ, আরএনএ, এগুলো হলো আসলে তোমার কোষের, অর্থাৎ মাইক্রো কোষের যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের দুটো উপাদান ডিএনএ, আরএনএ। এই ডিএনএ, আরএনএ বিশেষ করে কিন্তু ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ। ডিএনএ কিন্তু টেস্ট করে ব্যক্তিকে সঠিকভাবে নির্ধারণ করা যায় এবং বংশ পরস্পর একজন কার বংশ কে, সেটা ডিএনএর মাধ্যমে টেস্ট করে কিন্তু বাহির করা খুবই সহজ। এবং ডিএনএর মাধ্যমে তোমরা জানো যে একজনের ব্যক্তির ডিএনএর যে বৈশিষ্ট্য আরেকজনের ব্যক্তির ডিএনএ কখনোই মিলবে না। সুতরাং ডিএনএ দ্বারা এখন মানে অত্যাধুনিকভাবে ব্যক্তিকে প্রমাণ করা যায়, ব্যক্তিকে চিহ্নিত করা যায়। আচ্ছা, তারপরে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্সের পরে দেখো আচরণগত বায়োমেট্রিক্স 3 প্রকার এখানে দেওয়া আছে। এটা হলো টাইপিং স্ট্রোক কি, তারপরে হলো স্বাক্ষর এবং কণ্ঠস্বর। স্বাক্ষর কণ্ঠস্বর তোমরা দেখে বুঝতে পারছো যে ঠিক আছে। এই স্বাক্ষর কণ্ঠস্বর দেখো আচরণগত বায়োমেট্রিক্স। টাইপিং স্ট্রোক কি, অর্থাৎ কি স্ট্রোক হচ্ছে কি এবং বিস্তারিত সময় ও জ্ঞানের তথ্য বরণী। আমরা যে কম্পিউটার কিবোর্ডে যে কিগুলোর চাপি এবং চাপার সময় এখানে আমাদের আঙ্গুলের চাপ এবং এখানে কতক্ষণ ধরে কিভাবে চাপ দিচ্ছি, কতক্ষণ আবার উপরের দিকে আঙ্গুলটা উঠাচ্ছি, এই যে বিভিন্ন তথ্য এবং সময়, এই যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, এগুলি দ্বারা কিন্তু টাইপিং কি স্ট্রোক নির্ণয় করা। যখন কোনো ব্যক্তি কম্পিউটার কিবোর্ডে কাজ করে তখন প্রত্যেক কি চাপ দিয়ে ছেড়ে দিলে তার সময়ের সঠিক বিবরণ দেয়। নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা বা বিশ্লেষণ করা। আর স্বাক্ষর জানো, হাতের স্বাক্ষর বা হাতে যে দস্তখত আছে, এটা কারোর সাথে কারো স্বাক্ষর মিলবে না। পৃথিবীর সমস্ত ব্যক্তির স্বাক্ষরগুলো একজন থেকে আরেকজন আলাদা থাকবে এবং এই স্বাক্ষর নকল করাও খুবই কঠিন ব্যাপার হয় না। তো যাই হোক, এই স্বাক্ষর দ্বারা কিন্তু ব্যক্তিকে শনাক্ত বিশ্লেষণ করা যায়। আর হলো কণ্ঠস্বর। কণ্ঠস্বর শুনলে তোমরা দূরে থেকে একজন ব্যক্তিকে শনাক্ত করতে পারো, ওই ব্যক্তিকে চিনতে তোমার সময় লাগবে না। কাজে কণ্ঠস্বর অনেকেই এখন হয়তো মেশিনের সাহায্যে বা বর্তমান প্রযুক্তিতে অ্যাপস দ্বারা কণ্ঠস্বর অনেক সময় নকল করলেও সেই কণ্ঠস্বরটা আসলে হুবহু হয় না, অত অনেকটা মিলের মতো মনে হলেও ব্যক্তির খেয়াল ভালো করে না করার কারণে হয়তো ওটা ধরতে পারে না। এরকম বর্তমানে আসলে অনেক ধরনের কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। সেই কণ্ঠস্বর শনাক্তকরণেরও আচরণগত বায়োমেট্রিক্সের মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে, আমি এই জন্য আর বাড়াবো না, পরবর্তী অংশের ক্লাসটা পরে নিচ্ছি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।